আজ আমাদের রান্নাঘরে এমন কোনো দিন নেই যেই দিন আলুর ব্যবহার হয় না। আলুর দম, আলু ভাজা, বিরিয়ানি, এমনকি সামোসা, সব জায়গাতেই এই আলুর ব্যবহার হয়ে থাকে। এমন আলুর চপ এবং মুড়ি তো বাঙালিদের কাছে ইমোশন, কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই আলু 300 থেকে 400 বছর আগে ভারতীয়দের কাছে অজানা ছিল। আলু খায় নাকি মাথায় মাখে কোনো ধারণাই ছিল না এই ভারতীয়দের। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আলু কাদের হাত ধরে ভারতবর্ষে আসলো এবং দ্রুত কিসের জন্য ভারতবর্ষে আলু চাষ জনপ্রিয়তা লাভ করলো? পঞ্চদশ শতকের শেষের দিকে ক্রিস্টোফার কলম্বাস তিনি আমেরিকা আবিষ্কার করেন এবং ইউরোপীয় বণিকরা দ্রুত আমেরিকায় গিয়ে সেখানে তাদের উপনিবেশ গঠন করে এবং তারা সেখানে বসবাস করতে শুরু করে এবং মণি, মুক্তা, হীরা, সোনা সেইখান থেকে তাদের দেশে নিয়ে যেতে থাকে। কিন্তু এই সময় পর্তুগিজ বণিকরা এই আমেরিকা থেকে আলু সংগ্রহ করে ভারতবর্ষে নিয়ে আসেন এবং ভারতবর্ষে মধ্যযুগ এবং মোগলকালে আলু দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে আলু চাষ কিসের জন্য এত দ্রুত জনপ্রিয়তা লাভ করলো? আসলে অল্প জায়গার মধ্যে ব্যাপক পরিমাণে ফলন পাওয়া সম্ভব কিন্তু এই আলু। এছাড়াও এই আলুর ফসলের আরেকটি উল্লেখযোগ্য বিশেষত্ব হলো মার্কেটের পটল এবং বেগুন 2 থেকে 4 দিনের মধ্যে শুকিয়ে যায়, এমনকি পচে যায়, কিন্তু আলুকে মজুত করে রেখে প্রায় 1 বছর পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। এই জন্য ভারতবর্ষে দ্রুত আলু চাষের প্রচলন শুরু হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, কোন ইউরোপীয় বণিকদের হাত ধরে ভারতবর্ষে আলু চাষের প্রচলন শুরু হয়েছিল, অর্থাৎ ভারতীয়রা আলুর সঙ্গে পরিচিতি লাভ করেছিল? সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে যাবেন।